বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একাধিক কালারের টুইন ট্যাপ সিকুয়েন্স ডিজাইন বানাতে হয়। তো আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দেখাবো। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, তো ভিডিওটা প্রায় 1 বছর আগে করা। তারপরে আর কোনো নতুন করে ভিডিও করা হয়নি, কারণ আমি সময় করতে পারতেছিলাম না। আমি শুধু তোমাদেরকে এক্সাম্পলটা দেখাবো এই কারণে, যাতে করে তোমরা বুঝতে পারো এবং পরবর্তীতে সেই অনুপাতে তোমরা প্র্যাকটিস করে ভালোভাবে কাজটা শিখতে পারো। আমি শুধু 2 কালারের একটা ডিজাইন করে তোমাদেরকে দেখাবো। শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেশিনে গিয়ে মেশিন সেটআপ করে নিতে হবে। সিলেক্ট মেশিন ফরম্যাট, এখান থেকে তাজিমা টিবিএফ নিয়ে নিতে হবে। তাজিমা টিবিএফ নিয়ে নিলে এখানে সিকুইনে তোমাদের 2টা সিকুইন শো করবে। তারপরে যে কাজটা করতে হবে, আমরা এই আইটা ডিজাইন করব। আই এর এই ফিল্ড এক কালার করব আর আই করব এক কালার, ঠিক আছে? এর পরবর্তীতে কাজ হচ্ছে আমি যেহেতু 5 মিলি সিকুইন দিয়ে করব কাজটা, 5 মিলি এখানে আছে অলরেডি। ওকে, নেক্সট আমি এখানে সিকুইন যা আছে ওকে আছে। আমি যদি আরও সিকুইন নিতে চাই, 4 কালার নিতে চাই, তাহলে আমি এখানে মোর ক্লিক করে আরও কালার নেব। আমি আপাতত তোমাদেরকে 2 কালারের শেখাচ্ছি, পরবর্তীতে সময় সুযোগ করে আরও বেশি কালারের দেখিয়ে দেব। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করে তোমরা এখানে স্পেসিং দেবে 1.5, মার্জিন নেবে 0.2। এখানে 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পরে B09 -3 এই সিকুইনটা নেবে। নেওয়ার পরে আবার 3 ডটে ক্লিক করে দিবে। এখানে প্লাস দিয়ে আর একটা সিকুইন অ্যাড করে নেবে এবং সিকুইনের যে 5 লেখা আছে এখান থেকে দ্বিতীয় কালারটা সিলেক্ট করে নেবে। মোটামুটি তোমার সেটিংয়ের কাজ শেষ। এরপরে একটা রান স্টিচ দিয়ে গিয়ে এন্টার চাপবো। এরপরে আবার এই সিকুইন নিয়ে সিকুইনটা এখান থেকে এখানে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা এই সিকুইনের রিভার্স ডিজাইনগুলো শিখতে চাইলে অবশ্যই তোমাকে কারো সহযোগিতা নিতে হবে, কিভাবে কালার লিখতে হবে সব কিছু। আমি শুধু তোমাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই তোমরা অনেক কিছুই শিখতে পারবে, মোটামুটি ভালো একটা ধারণা পাবে এবং বাসায় প্র্যাকটিস করলে তোমাদের সিকুইনের রিভার্সেবল হয়ে যাবে। তো আমি এবার কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে উপরে টেনে নিলাম। এখান দিয়ে দেখলাম যাতে কোপ না খায়। সিকুইন ডুপ্লিকেট করে নিলাম, উপরে টেনে দিলাম। সিকুইনের ডিজাইন আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো অনেকে অনেক মন্তব্য করেছে। তো ওই ব্যস্ততার মাঝে একটা ভিডিও করা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ব্যাপার। তো আমি তারপরেও একটা ভিডিও দিয়েছিলাম, সেটা তোমাদের সুবিধার জন্য। তো এক একজন এক এক মন্তব্য করেছে, ভালোই লেগেছে, তাই আমি বাধ্য হয়ে আবার তোমাদেরকে ক্লিয়ার করার জন্য আরেকটা ভিডিও দিলাম। আশা করি এই ভিডিওটা দেখে তোমরা 100% উপকৃত হবে। তো এখানে এক কালার হয়ে গেল। এক কালার হয়ে যাওয়ার পরে এখন আমি কালারটা 2টা কালার আলাদা করব। আইয়ের এখানে কালারটা আলাদা করব। সেজন্য আমাকে প্রথমে সিকুইনটা সিলেক্ট করতে হবে। সিকুইন সিলেক্ট করার পরে দেন আমি এখানে এডিট সিকুইন ক্লিক করব। এই যে এখানে সিকুইন এডিট একটা অপশন আছে, ক্লিক করার পরে সিকুইন যেখানে পড়েছে সেই সিকুইনের উপরে রাইট ক্লিক করে আমি কালারটা চেঞ্জ করে নেব P2, ঠিক আছে? এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নেব।
এবার আমি এই লাইনটাকে কপি করে দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই খুবই ছোট হবে, কারণ আমি পুরোপুরি ভিডিওটা যদি দিতে যাই এবং ভালো ডিটেলস তোমাদেরকে টুইন টেপের ডিজাইনটা একটা ভিডিও বানাতে যাই তাহলে অনেক সময় লাগবে। অত সময় আমার হাতে নেই, আর তোমরাও ধৈর্য ধরে দেখবে কিনা আমি জানি না। তো এই ভিডিওটা যতটুকু বানাচ্ছি তোমরা অবশ্যই ধৈর্য সহকারে পুরোটা দেখবে, দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আসলে কিভাবে করতে হয়। আর একটু প্র্যাকটিস করলে আর মাথা খাটালে তোমরা নিজেরাই টুইন টেপ ডিজাইনটা বানাতে পারবে। আমার এই ভিডিওটা দেখলে খুব একটা সমস্যা হবে না। মূলত সিকুয়েনের ডিজাইন, টুইন টেপ ডিজাইন খুবই ধৈর্যের ব্যাপার, ধৈর্যের কাজ। তোমরা জানো যারা এই ডিজাইন সেকশনে আছো। আর আমার যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি তুমি করে বলতেছি এই কারণে, যারা আমার ভিডিও দেখতেছো অবশ্যই আমি ধরে নিয়েছি যে তারা আমার একদিক থেকে দেখলে আমার ছাত্র, তো ছাত্রদেরকে অবশ্যই তুমি করে বলা যায়। আবারও এডিট, এখান থেকে আমি দুইটা লাইনের কালার চেঞ্জ করে দেব। বন্ধুরা, হয়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ টুইন টেপ ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন কথা হচ্ছে তুমি কালারটা কিভাবে করবে। তুমি যদি উপরে যেই ফিল কালার আছে আইটা গোলাপি করতে চাও, এবং এই যে এখানে যেই ফিল কালারটা আছে সেটাকে আকাশি কালার করতে চাও, তাহলে তোমাকে কালারটা এভাবে লিখতে হবে। উপরে মনে করো যে আই লেখা দেখা যাবে, নিচে কিছু দেখা যাবে না, নিচে সব এক কালার হবে। সেক্ষেত্রে তোমার কালার লিখতে হবে এভাবে। এক নাম্বার কালার হবে এটা। একটা সিকোয়েন্সের দুইটা পার্ট থাকে, উপরের পার্ট এবং নিচের পার্ট। তো এক নাম্বার যে কালার আছে, এক নাম্বার কালারে উপরের পার্টে হবে এটা, আর নিচের পার্টে হবে উপরের পার্টে হবে এটা, আর নিচের পার্টে হবে সেম একই কালার। আবার দুই নাম্বার সিকুয়েন্সে গিয়ে
2 নাম্বার হেডে গিয়ে তুমি এক নাম্বার হেডে তাহলে তোমার হইতেছে কি উপরে যেই কালার নিচে একই কালার, ঠিক আছে। 2 নাম্বার হেডে গিয়ে এটা হচ্ছে 2 নাম্বার হেডে হবে, তাহলে 2 নাম্বার হেডে হবে কি উপরে গোল্ডেন কালার আর নিচে এই কালার, তাহলে হবে কি নিচে যা আছে সম্পূর্ণ সিকুইন একই কালার শো করবে, একই কালার শো করবে, আর উপরে গোল্ডেন কালারটা শো করবে, তাহলে আই এখানে শো হয়ে যাবে উপরে। আবার যখন রিভার্স করা হবে তখন এখানে কিছুই শো করবে না। আবার যদি তোমরা মনে করো যে না আমি নিচে আই শো করব, উপরে সম্পূর্ণটা কিছুই দেখা যাবে না, একই কালার হবে, সেই ক্ষেত্রে তোমাকে করতে হবে কি কালারটা ঘুরে যাবে, জাস্ট 1 নাম্বার কালার 2 নাম্বারে আসবে আর 2 নাম্বার কালারটা 1 নাম্বারে আসবে। তো বন্ধুরা আজকে যতটুকু দেখলে অতটুকুই থাকুক, পরবর্তীতে হয়তো কোনো একদিন আবার চলে আসবো তোমাদের সামনে অন্য কোনো ডিজাইন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দেবে, আর যদি কিছু জানার থাকে কমেন্টস করবে, অবশ্যই বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করবে, আর যদি ভালো না লাগে তবে অবশ্যই ডিসলাইক করবে। ধন্যবাদ সবাইকে।